আমরা উপস্থিত হয়েছি বড় গুনারা সুন্নি মাহফিলে, ঠিক কিনা ভাইরা? এই আশিক রাসূল ভাইরা কিসের আশায় কিসের নেশায় বাড়ির মায়া ছেড়ে পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে বন্ধু আরামের গুলকে মাহরুম করে দূর দারাজ থেকে আপনারা নুরানি ইমানি মাহফিলে উপস্থিত হয়েছেন। কারণ আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? এক জামানা সোহবতে আউলিয়া বেহতরে আজি সদ সালে তাতে বেরিয়া। কিছুক্ষণ সময় ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা, আল্লাহর ওলির নশকে কদমে থাকা শত বৎসরের বেরিয়া ইবাদত থেকে আফজল। চিল্লিয়া বলো সুবহান। গুনারার ভাইরা মনে কি কষ্ট নিতেছেন ভাইরা?
মনে কষ্ট নিতেছেন? মাহফিল তো বছরে একবার হয়, দুইবার হয়, ঠিক কিনা ভাইরা? একটা রাত্র কষ্ট করতে তো কোনো সমস্যা নাই, ঠিক কিনা? এবং আল্লাহ রাসূলের মহব্বতে বসেছি। এখানে মৌলা আলী পাকের শানের আলোচনা হবে, উলি আল্লাহদের শানের আলোচনা হবে। রাত্রটা একটু সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যদি কাটাইতে পারেন, ইনশাআল্লাহ আজকের এই মাহফিল আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, ঠিক কিনা ভাইরা? সুতরাং থাকতে রাজি না যাইতে রাজি? রাজি আছেন? গুলে মদিনা দরবারের আশিকান কি কিছু আছে এখানে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া মাওলানা, সুন্নি মাহফিল সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আওয়াজ ওলি ছোট শাহজাদা কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আমি খুশি হইলাম। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। চিল্লিয়ে বলেন আমিন। গুলে মদিনা দরবারের ভক্ত বা এই দরবারের ভক্ত ছাড়াও অনেকে পীর মাশায়েখের ভক্ত এই মাহফিলে থাকতে পারেন। পীর যার যার, ঠিক কিনা ভাইরা? পীর যার যার পীর তার কাছে অনেক মূল্যবান, ঠিক কিনা ভাইরা? কোনোদিন কোনো পীরের সমালোচনা করবেন না। মহান আল্লাহর ওলিদের সমালোচনা যদি আপনারা করেন, আমার আল্লাহ হাদিসে কুদসি, নবীর পরিভাষা কথা আল্লাহর হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলতেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আজানতুহু বিল হারবে। যারা আমার ওলির বিরোধিতা করে, ওলির শত্রুতা করে, আমার আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, ওলি আল্লাহর মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। বন্ধু, আমি যতক্ষণ আলোচনা করব নড়াচড়া করবেন না, মহব্বত নিয়ে বসেন, তারপরে কিছু কথা বাড়িতে নিতে পারবেন, ঠিক কিনা? আর নাইলে আওতি যাওতি কুছ নিহি পাওতি, ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ পাক আমাদেরকে দুইখানা হাত দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, হাত দিয়েছে কিনা? আমার আল্লাহ আমাদেরকে দুখানা হাত দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। বন্ধু, আমার আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুইখানা চক্ষু দিলেন। বন্ধু, এই চক্ষুখানা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আমাদেরকে আমার আল্লাহ কি দিলেন? আমাদেরকে আমার আল্লাহ চলার জন্য পা দিলেন, ঠিক কিনা ভাইরা? চলার জন্য কি দিলেন? পা দিলেন। এই পা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা নিয়ামত পেয়েছি। কিন্তু বন্ধু, আল্লাহ যে আমাদেরকে হাত দিলেন, চক্ষু দিলেন, জিহ্বা দিলেন, মুখ দিলেন কথা বলার জন্য, আপাদমস্তক মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? এত নিয়ামত আমার আল্লাহ দিলেন, কিন্তু কুরআনুল কারীমের কোথাও আমার আল্লাহ বলে নাই, এ আমার বান্দা, আমি তোমাদেরকে হাত দিয়ে বড় ইহসান করেছি। এই কথা বলে নাই। হে বান্দা, তোমার যে আমি দুইটা চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি তোমার উপকার করেছি, তোমাকে ইহসান করেছি, আমার আল্লাহ কোথাও বলে নাই। কিন্তু দেখেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই অবশ্যই আমি তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একখানা রসুল পাঠাইয়া, আমার হাবিবকে পাঠাইয়া আমি তোমাদের উপরে দয়া প্রদর্শন করেছি। তাহলে বোঝা গেল কি, আল্লাহ আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন। এই নিয়ামতের জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করলেন না যে বান্দা তোমাকে এই দিলাম তুমি শুকরিয়া করিও, এইগুলো আমার আল্লাহ বলে নাই। কিন্তু আমার আল্লাহ আমাদের কাছে, আমাদের মধ্য থেকে রসুল প্রেরণ করলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমার আল্লাহ ইহসান করেছে, দয়া করেছে। ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ তাদের মধ্য থেকে তাদের কাছে রসুল প্রেরণ করে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম, তিনি তোমাদের কাছে কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউজাক্কিহিম, আমরা অপবিত্র ছিলাম, নবী এসে আমাদেরকে পবিত্র করেছে।
আশিকে রাসূল ভাইরা ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদের কাছে কিতাবের জ্ঞান, কিতাবের দর্শ দেবে, কিতাবের শিক্ষা তিনি তোমাদেরকে দেবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা শব্দের ব্যাখ্যা হলো আধ্যাত্মিকতা। বন্ধু, আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা আমাদেরকে কিতাবের ইলম দিবে এবং আধ্যাত্মিকতা শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তোমরা ছিলে অন্ধকারে, ইতিপূর্বে তোমরা ছিলে গুমরাহিতে। বন্ধু, তাহলে বোঝা যায় আমার নূরের নবী পাঠাইয়া আমার আল্লাহ আমাদের উপরে দয়া করেছে। ঠিক কিনা ভাইরা? আমরা নবীর রহমত চাই কিনা? নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে রাজি আছি কিনা? এই জন্য আমি লিখেছি, নবীজি নবীজি তুমি আসো মুমিনের অন্তরে অন্তরে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। মিজানে পার হওয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, হাসরে নবীর দরকার আছে কি নাই? এই জন্য আমি এটা নতুন কালাম লিখেছি, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি গুনার সুন্নি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, কুরআনেতে আছে মিন আনফুসিহিম, জানের চেয়ে আরো নিকটে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি সুন্নি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আমার নবীর নাই তুলনা, 2,24,000 পয়গম্বরের মাঝে, নূরের নবীর উম্মত হইতে কানছে সকলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। সবাই নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি সুন্নি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। এ আশিকে রাসূল ভাইরা, আমরা যারা মদিনার নবীর গোলামি করি, রাসূলে পাকের শাফাতের আশা আমাদের অন্তরে আছে কিনা? এ আশিকে রাসূল, আমার রাসূল বলেছে, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূলের সুপারিশ আমার গুনাহগার উম্মতের পক্ষে। ঠিক কিনা? নবী কি ভাইরা আমাদের মতো? নবী মরে গেছে মাটির সাথে মিটিয়ে। ঠিক কিনা ভাইরা? এইরকম আছে কিনা ভাইরা? আছে কিনা আমাদের সমাজে? এ আশিকে রাসূল, গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার আকীদা, আমার নবী আল্লাহর নূর, সৃষ্টির উৎসব দ্বিতীয় অতুলনীয়। আমার নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে, তারা রিসালাত অস্বীকারী, কালিমাদ্রোহী, ঈমান হারা। ঠিক কিনা?
রাসূল ভাইরা, আজকে মরহুম আব্দুল হাকিম মেম্বার উনার স্মরণে এবং এই এলাকার প্রবীণ যারা মরহুম ব্যক্তি যারা ইন্তেকাল করেছে উনাদের রুহের মাগফিরাত কামনায় এই আজিমুশান মাহফিল, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, হাকিম ভাইয়ের ছেলে মৌলানা নওয়াব মিয়া, ঠিক কিনা? মৌলানা নওয়াব মিয়া সহ এই এলাকার একজাক আশিক রাসূল দিবারাত্রি পরিশ্রম করে আজকের মাহফিলের ইন্তজাম করেছে, ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা, আপনারা যারা বাড়ির মায়া পরিত্যাগ করে, সন্তানের মায়া পরিত্যাগ করে এই নুরানি ইমানি মাহফিলে চলে এসেছেন, বলতে পারেন যে ভাইজান আমাদের কি লাভ? উনারা তো উনাদের বাপের নামে করতেছে, কি ঠিক কিনা? রুহ ইসালে সব স্মরণ করে করতেছে, আমরা যাইছে আমরা কি লাভ হবে? লাভ আছে কিনা? আপনারা কি গুলি মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলাকে দেখছেন? দেখছেন? উনার মাহফিলে গেছেন? এ আশিক রাসূল ভাইরা, আমার মালিক মওলা বলতো, আমার মালিক মওলা বলতো তোমরা যারা আজকের মাহফিল করলে তোমাদের আমল নামায় যেমনি ভাবে একটা মাহফিলের সব লেখা হবে, আর তোমরা যারা দূর দরাজ থেকে আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত হৃদয়ে ধারণ করে তোমাদের আমল নামায় এই রকম মাহফিলের সব লেখা হবে, ঠিক কিনা ভাইরা? মৌলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম, বাশার চান লৌমুদের সালাম, বাশার চান লৌমুদের সালাম, মৌলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম, বাশার চান লৌমুদের সালাম, তুমি হইলা কলবের আয়না, যাতে আল্লাহ নবী দেখে কাজে আইনুল দিবানিশি, তোমারই নাম জপি আমি গাথিয়াছি, ফুলের মালা তোমায় পরাইতাম, বাশার চান লৌমুদের সালাম, বাশার চান লৌমুদের সালাম। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ। বইল না মন রে, বইল না মরণের কালে নবীর কথা, বইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ। এ আশিক রাসূল ভাইরা, গুনারাবাসী আজকে ধন্য, ঠিক কিনা ভাইরা? এইখানে এই আজিমুশান মাহফিল হচ্ছে, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আগামী 1 বছর পর্যন্ত এই এলাকার উপর ওনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখবে, ঠিক কিনা ভাইরা? আপনাদের জীবন ধন্য, আপনারা যেখানে আজকে উপস্থিত হইতে পারলেন, ঠিক কিনা? আমার মতো কত লোক আজকে হয়তো রাস্তায় ঘোরাঘুরি করতেছে, ফাহেসা কাজের মধ্যে উপস্থিত আছে, কিন্তু এই নুরানি ইমানি বেহেশতের বাগানে আসা তার তকদিরে লেখা ছিল, ঠিক কিনা ভাইরা? সুতরাং আপনারা আসতে পেরে খুশি কিনা ভাইরা? যাই হোক আশিক রাসূল ভাইরা, আমি প্রত্যেক মাহফিলে কিছু না কিছু মৌলা আলী পাকের শান ও নাজমতের কথা আলোচনা করি। আমার সময়ও খুব বেশি না, অল্প কিছু সময় আমায় আলোচনা করব, আর হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় আলোচনা করব। সেই পর্যন্ত থাকতে রাজি নাকি যাইবাগার লাগি মন টানতেছে? আকবর ভাই কি আয় করছেন নাকি? যাই হোক, অনেকে আমাদের
আমাদের আকবর ভাই, শাহর আলী ভাই, বহু ভাইরা আমার এখানে পরিচিত আছে, এবং বিশেষ করে আমার মৌলানা ভাই, ওনারে আমি খুব আগে থেকে চিনি, কথা আমার বুঝছেন। তো একটা কথা কি, সকলের নাম তো সব সময় মনে থাকে না। হ্যাঁ, আপনারা মনে কৃষ্ণ নিয়ে না, অধিকাংশ মানুষের চেহারা আমি চিনি, আমার ভাইদেরকে সকলকে আমি চিনি, ঠিক কিনা ভাইরা? সুতরাং আপনারাও আমাকে মহব্বত করেন, মহব্বত না করলে এই যে প্যান্ডেল কানা কানাই ভর্তি আছে, ঠিক কিনা ভাইরা? সুতরাং এটাই তো একটা প্রমাণ যে ছোট ভাইজানকে যে অন্তর থেকে আপনারা মহব্বত করেন, বাড়ির মায়া ছেড়ে যে চলে আসছেন, ঠিক কিনা? এ আশিকের রাসূল ভাইরা, আসেন আমরা মৌলা আলীর গুণগান করি। কেন করি বন্ধু? হাদিস শরীফে এসেছে, জিক্র আলীন ইবাদাতুন, মৌলা আলীর জিকির করাটা ইবাদত, ঠিক কিনা? والنظر إلى وجه علي ইবাদাতুন, মৌলা আলীকে দেখা সেটাও আমাদের জন্য ইবাদত। এই আসে আখেরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নবীজি বিদায় হজ কমপ্লিট করলেন। বন্ধু আমার, নবী পাকের জীবনে হজ ছিল একটা। কয়টা ছিল ভাইরা? নবীজির জীবনে হজ ছিল একটা। অনেকে মনে করে নবীজির বাড়ি তো মক্কায়, তিনি তো হয়তো একাধিকবার হজ করছে, ঠিক কিনা? এই রকম না ভাইরা আমার নবীজির জীবনের হজ হলো একটা। এটাই নবীজির জীবনে প্রথম হজ, আর এটাই হলো আমার নবীজির জীবনে শেষ হজ। এই আসে আখেরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা, তিনি মক্কাতুল মুকাররমা হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করলেন। আমার নবী হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে মদিনার দিকে রওনা হলেন। কোন দিকে ভাইরা? মদিনার দিকে রওনা হইলেন। বন্ধু, মক্কা এবং মদিনা শরীফের মাঝামাঝি একটা জায়গার নাম হচ্ছে গাদিরে খুম। গাদিরে খুম, গাদির মানে নিচু জায়গা, খুম হচ্ছে এলাকার নাম। এই আসে আমার রাসূল পাক যখন গাদিরে খুম এলাকার মধ্যে চলে গেলেন, এমন সময় জিবরাইল আমিন নবীজির নূরানি কদমে হাজিরি দিলেন আর বললেন, নবী, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ পাক জাল্লা শানুহু আপনার উপর আয়াতে শরীফা নাজিল করেছে। কি সে আয়াত? আমার রাসূলের কদমে জিবরাইল পেশ করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আই মেরে মাহবুব, আই মেরে হাবিব, আল্লাহর তরফ থেকে আমি যা কিছু আপনাকে দিয়েছি, আমি যা কিছু আপনাকে দিয়েছি, ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি যা কিছু আপনাকে দিয়েছি তা আপনি মানুষের নিকট পৌঁছে দেন, মানুষের নিকট পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি তা না করেন, অর্থাৎ আমি যে বাণী আপনাকে দিয়েছি তা যদি আপনি জনগণের কাছে প্রচার না করেন, তাহলে আপনার রিসালাত অসম্পূর্ণ থেকে যাবে। কথা মনে বুঝেন নাই? আল্লাহ পাক আয়াত নাজিল করছে যে হাবিব, আমি যে আদেশ প্রচার করার জন্য আপনাকে জগতে পাঠাইছি তা আপনি মানুষের মধ্যে প্রচার করেন। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি সেটা না করেন আপনার রিসালাত অসম্পূর্ণ থেকে যাবে, আপনার দাওয়াতি কাজ আনকমপ্লিট থেকে যাবে, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, তারপরে আমার আল্লাহ পাক আবার বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব গো, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, আর আমার আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই আশা আখেরি রাসূল এই আয়াতে শরীফা পাওয়ার পরে আমার নবীজি 1,24,000 সাহাবী, মতান্তরে 1,29,000 সাহাবী, উনাদেরকে ডেকে বললেন, ইয়া আমার সাহাবী, তোমরা যে
এখানে উপস্থিত হয়ে যাও। এই গাদিরে খুম নামক এলাকার মধ্যে আমি রাসূল তোমাদের সামনে ভাষণ দিব। কি দিব? ভাষণ দিব। বন্ধু আমার, পাহাড়ি এলাকা, ওইখানে তো এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না। সমস্ত সাহাবীরা উটের উপর চড়ে যাইতেন। বন্ধু আমার, উটের উপরে একটা কাঠের হাওদা থাকতো। কি থাকতো? হাওদা থাকতো। সাহাবায়ে কেরাম সমস্ত উটের হাওদাগুলো একত্রিত করলেন। একত্রিত করে বিশাল বড় একটা মঞ্চের সিস্টেম হলো, একটা স্টেজের ব্যবস্থা হয়ে গেল। আসে আমার নূরের নবীজি জোহরের ওয়াক্তে তিনি সেখানে ভাষণ প্রদান করবেন। আমার নবীজি স্টেজে উঠলেন, মৌলা আলীকে স্টেজের মধ্যে নিলেন। বন্ধু আমার নবীজি অনেক বড় করে লম্বা ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আল্লাহু মাওলা ওয়ান্না মাওলাকুম, আল্লাহ আমার মালিক আর আমি রাসূল তোমাদের মালিক। ফামান কুনতা মাওলা হে ফাহাজা আলী মাওলা, আমি রাসূল যেমনি ভাবে তোমাদের মালিক, আমার পরে আমার মাওলা আলীও তোমাদের মালিক। শুধু তাই করেন নাই ভাইয়েরা আমার, আমার মৌলা আলীর হাত আমার দয়াল নবীজি এইভাবে ধরে উঁচু করলেন। আমাদের দেশে সম্মানিত ব্যক্তিবর্গ যখন আসে মঞ্চে, তখন এলাকার চেয়ারম্যানকে হাতে দুইটা উঁচা করে এই যে দেখেন আমরার চেয়ারম্যান, উনারে ভোট দিলে আমারে ভোট দেওয়া হইব। ঠিক কিনা ভাইরা? বলে কিনা ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা, আমার দয়াল নবীজি মৌলা আলীর হাত উঁচু করে ধরলেন আর বললেন, ফামান কুনতা মাওলা হে ফাহাজা আলী মাওলা, আমি রাসূল যার মালিক, আমার মৌলা আলীও তার মালিক। আর শুধু তাই বললেন না, আমার নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা 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 ওয়ালি মান ওয়ালাহু, আয় আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আমার আলীকে ভালোবাসে। ওয়া আদে মান আদাহু, তুমি তার সাথে শত্রুতা করো যে আমার মৌলা আলীর সাথে শত্রুতা রাখে। ওয়ানসুর মান নাসারাহু, এই মাহবুব তুমি তাকে সাহায্য করো যে আমার মৌলা আলীকে সাহায্য করে। ওয়াকজুল মান খাজালাহু, তুমি তাকে ত্যাগ করো যে আমার মৌলা আলীকে ত্যাগ করে। আপনারা কি কথা বুঝতে পারছেন? আজকাল দিন তো অনেকে অনেক কিছু বলতে চায়। এ আশিকের রাসূল ভাইরা, আমার মালিক মৌলার আলোচনা আপনারা যারা শুনেছেন, আমার মালিক পরিষ্কার বলেছে, এই মৌলা আলীর চেয়ে বড় কোনো সাহাবী আছে রে? ঠিক কিনা? বলে কিনা ভাইরা? আমার মৌলা আলী তিনি আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাইল মুদলাত ওয়াল মাসাইব, হাল্লালিল মুশকিলাত ওয়াল মাসাইব, তিনি তোমাদের পেরেশানি দূর করনেওয়ালা। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। দাফাইল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। চিল্লিয়ে বলো আল্লাহু আকবার। এ আশিকের রাসূল ভাইরা, এ আশিকের রাসূল ভাইরা, মৌলা আলী পাকের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? এ বন্ধু বন্ধু বন্ধু, আমার নবী যখন এইভাবে ভাষণটা সেখানে দিলেন, এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, জিবরাইল জলদি করে যাও। জিবরাইল আমিন নবীজির কদমে হাজিরি দিলেন। আমার আল্লাহ পাক আয়াতে শরীফা দিয়ে দিলেন, আল ইয়াউমা আকরামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে শরীফা সর্বশেষ যখন আমার নবীকে, আমার নবীজি মৌলা আলীকে সকলের মৌলা ঘোষণা করলেন, তারপরে আমার আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি।
আজ আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে নিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এর আগে নামাজ কমপ্লিট, রোজা কমপ্লিট, হজ কমপ্লিট, সব কিছু দেওয়ার পরে আমার আল্লাহ বললেন যে হাবিব এই কথা বইলা দেন। এটা কোন কথা? হ্যাঁ, ফামান কুনতা মৌলা হে ফাহাজা আলী মৌলা। আমি রসুলের পরে আর কোনো রসুল নাই, নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু জগতে ইসলাম কি করে টিকে থাকবে? সেই জন্য আমার মৌলা আলীকে মৌলা ঘোষণা করেন, মৌলা আলী থেকে বেলায়েতের দরজা জারি থাকবে। চিল্লিয়ে বলো সুবহান। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, উলির পরে উলি আছে কিনা ভাইরা? আমার মৌলা আলী থেকে বেলায়েতের দরজা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর উলিগণ আসবে, মৌলা আলীর গুণগান করবে। চিল্লিয়ে বলেন না সুবহান। ভাইরা আমার কষ্ট নিতেছে না? আলোচনা কি বাড়ামু? অসুবিধা হইতেছে ভাইরা? আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাররার, ইয়া মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি খাইবরের মাঠে গেলেন, নবী পাকের সাথে আমার মৌলা আলী সেখানে উপস্থিত, ঠিক না? আমার নবী যেখানে মৌলা আলী সেখানে, মৌলা আলী সেখানে। এই আসে খাইবরের মাঠে আমার নবীজি মৌলা আলীর উরুতে মাথা মুবারক রেখে আরাম করতেছে। কি করতেছে? আশকর আলী ভাই, আমার আশকর আলী ভাই, মৌলানা ভাই না, ফরিদুল ইসলাম ভাই আমার পাশে আছে বসা। আপনারা চিনেন না ওনাদেরকে? এ আশিকে রাসূল ভাইরা, প্রেম না থাকলে কি থাকতে পারে? উলি আল্লাহর প্রেম আছে কিনা? এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। আমার মৌলা আলীর উরুতে দয়াল নবীজি মাথা মুবারক রেখে আরাম করতেছে। এই বন্ধু গভীর মনোযোগ। এমন সময় আসরের রক্ত হয়ে গেল, সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিলেন। বন্ধু আমার মৌলা আলী আসরের নামাজ পড়তে পারে নাই। মৌলা আলী চিন্তা করলো, আমি কি নামাজ পড়বো নাকি নবীর ঘুম ভাঙবো? ঠিক কিনা? ঘুম না ভাঙলে কি নামাজ পড়ুন যাইব? আমার নবীজি তো ওনার উরুতে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। এ আশেক এমন সময় মৌলা আলী সিদ্ধান্ত নিলেন, না রে না, আমি আলী নামাজ চাই না, আমি আলী চাই নবীজির আরাম। জানতে চাই আসরের নামাজটা কি ফরজ কিনা ভাইরা? এটা কোনো নফল নামাজের কথা বলা হয় নাই, সুন্নত নামাজের কথা বলা হয় নাই। ফরজ নামাজ মৌলা আলী ছেড়ে দিলেন আমার দয়াল নবীর প্রেমের কারণে, ঠিক কিনা? এখন এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হুব্বা ২ যোগ ১ হুব্বা = ২,৮৮,০০,০০০ বছর। কত বছর? ২,৮৮,০০,০০০ বছর। মৌলা আলীর জাহান্নামে থাকতে হবে কোটি 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 বছর। কেন? মৌলা আলী তো নামাজ ছেড়ে দিয়েছে। বন্ধু, সূর্য এরই ভিতরে অস্তমিত হয়ে গেছে। আমার নবীজির ঘুম মুবারক ভেঙে গেল। আমার নবীজি ডাক দিলেন, আলী আলী রে, আলী রে, আলী রে, আলী রে, তুমি আসরের নামাজ পড়ছনি? এ আশিকে রাসূল ভাইরা, মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
করতেছেন, আমি আলী কেমন করে আসরের নামাজ পড়ি। নবী গো, আমি আসরের নামাজ পড়ি নাই। আমার নবীজি বললেন, আলী রে, এটা যে ফরজ নামাজ, আজকে যদি তুমি নামাজ না পড়ো কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। আমার মৌলা আলীর শানে আয়েব লেগে যাবে। কি লেগে যাবে? আয়েব লেগে যাবে। শরীয়তের ফতোয়া মাইরা দিব হেতেরা হেতেরা মাইরা দিব শরীয়তের ফতোয়া। মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। আমার নবীজি বললেন, আলী তুমি কি নামাজ পড়তে চাও? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দয়া। আমার নবীজি বললেন, ঠিক আছে। এই আখেরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার নূরানি আঙ্গুল মোবারক উপরের দিকে তুললেন আর আকাশের সূর্যকে ডেক্কা মারলেন। সূর্য আসরের জায়গায় চলে গেল। কোথায় গেল? আসরের জায়গার মধ্যে চলে গেল। আমার মৌলা আলীকে বললেন, তুমি আসরের নামাজ পড়ে নাও। বন্ধু আমার, আজকের দিনে প্রশ্ন তুলবে, এটা কি সম্ভব নি? সূর্যের ডেক্কা দেওয়ার আসরের জায়গা নিয়ন আছে না? বলুন না, আছে না? এ আশিক রাসূল, তাহলে আমি আপনাদেরকে আর একটু ধরাই। বন্ধু আমার, আমার নবীজি আরবের মধ্যে কাবা শরীফের পাশে দাঁড়ায় রইলেন, জাবালে আবু কুবায়স পর্বতের নিকটে। এমন সময় মক্কার কাফেরেরা, উতবা, সাইবা, আবু জেহেল সহ একদল মক্কার বিশিষ্ট কাফেরেরা আমার নবীজির কাছে গেলেন আর গিয়ে বললেন, নবী, আপনার কাছে আমরা এসেছি। কিসের জন্য আইলা? আমরা আইছি, আপনি যদি আকাশের চন্দ্রকে দুই টুকরা করে দেখাইতে পারেন, আমরা সবাই ইসলাম কবুল করব। কি করে দেখাইতে? চন্দ্র দ্বিখণ্ডন করে যদি আপনি দেখাইতে পারেন। আমার নবীজি বললেন, তাই নাকি? তারা বলল, জি হ্যাঁ, আমরা ইসলাম কবুল করব। আমার নবীজি আঙ্গুল মুবারক আকাশের দিকে তুললেন আর চন্দ্রকে ইশারা করলেন। সাথে সাথে চন্দ্র দুই খণ্ড হয়ে একটা জাবালে আবু কুবাইস পর্বতের উপর আর একটা সাফা পার পর্বতের উপর পড়ে গেলেন। বন্ধু, ইমাম আলুসি লেখে, আসর থেকে মাগরিব পর্যন্ত তামাম জাহান অন্ধকারাচ্ছন্ন ছিল। আর এই কথা কোরআন শরীফে আমার আল্লাহ বলতেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, সুচন্দ্র বিদীর্ণ হয়েছে। বন্ধু, এটা কোরআন, না মানলে ঈমান থাকবো? জোরে বলেন, থাকবো? নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডন হয়েছে, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ বলেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ। এই বন্ধু, এটা হচ্ছে কোরআন। আর আমার মৌলা আলী খাইবরের মাঠে সূর্যকে টেক্কা দিয়ে আসরের জায়গায় নিয়েছিল, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন যেমনি ভাবে আমাদেরকে মানতে হবে, আমরা হাদিসের দিকে খেয়াল রাখি কিনা ভাইয়ের আমার? আমরা হাদিস কি মানি না? সুতরাং সমালোচনা করার জন্য নাই, একমাত্র মাওলা আলীর জন্য পৃথিবীর জমিনে আমার রাসূল ডুবন্ত সূর্যকে উত্তোলন, ডুবন্ত সূর্যকে আসরের স্থানে নিয়েছিলেন, ঠিক কিনা? এই জন্য আমি লিখেছি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, মৌলা আলী হায়দার কাররার, মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। কাইবরের
আশিক রাসূল ভাইরা, নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখতে নবী ছাড়া গতি আছে? অলি ছাড়া গতি আছে? নবী অলি লাগবে, ঠিক কিনা ভাইরা? যে যত কথাই বলেন, আমাদের নবীও লাগবে, আল্লাহর অলিও ঠিক কিনা? আসে ওনারা কি আচ্ছা যাক। এ আশিক রাসূল ভাইরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? আমরা নবীর প্রেম ভালোবাসা চাই কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আসেন।